ব্যাক টু এস জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। আজ আমি সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্সের কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিং পেপারটির অর্থাৎ সিসি পেপার সেকেন্ড সেমিস্টারের সেই পেপারটির প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 2021 সালের প্রশ্নপত্র কী ছিল তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখানে দেখো একটা 40 মার্কসের একটি পেপার। তো এখানে ক্যাটাগরি এতে দুটো 10 মার্কসের কোশ্চেন থাকে, একটা লিখতে হয়। কোশ্চেন নম্বর 1, হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন, অর্থাৎ কোনো একটি রেখার চুম্বকীয় দিগংশ কী। আচ্ছা, এর সাথেই ডেসক্রাইব দ্য হোল সার্কেল সিস্টেম অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম অফ বিয়ারিং উইথ সুইটেবল ডায়াগ্রাম, অর্থাৎ ডাব্লিউসিবি অর্থাৎ হোল সার্কেল বিয়ারিং এবং কোঅর্ডিনেট বিয়ারিং এটি কীভাবে আমরা ডিসক্রাইব করা যাবে, কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটি চিত্রসহ বা উদাহরণসহ দেখাতে হবে। কোশ্চেন নাম্বার 2, দেখো হাউ ডু ইউ ডিটারমাইন দ্য হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস বাই থিওরোলাইট, অর্থাৎ থিওরোলাইট যন্ত্রের সাহায্যে দুটি স্টেশনের মধ্যে কীভাবে হরিজন্টাল ডিস্টেন্স মাপা যায়। তোমরা উদাহরণসহ দিয়ে দেবে, এখানে স্টেডিয়াম মেথড বা 1 ডিগ্রি মেথড যে কোনো মেথড ইউজ করে তোমরা উদাহরণ নিজের মতো উদাহরণ দিয়ে দেবে। নেক্সট এর সাথে আছে ফ্রম দ্য গিভেন প্রিজমেটিক কম্পাস সার্ভে ডেটা ক্যালকুলেট ইনক্লুডেড অ্যাঙ্গেল এরিয়া অফ দ্য ট্রাভার্স, অর্থাৎ এইটা প্রিজমেটিক কম্পাস সার্ভের টেবিল করে দেওয়া আছে, কারেক্টেড বেরিং দেওয়া আছে, প্রতিটা লাইনের লেন্থ দেওয়া আছে এবং এর সাহায্যে তোমাদেরকে ইনক্লুডেড অ্যাঙ্গেল এবং এরিয়া নির্ণয় করতে হবে এই ট্রাভার্সটির। ঠিক আছে। আচ্ছা চলে যাই ক্যাটাগরি বি বা গ্রুপ বি। এখানে 5 মার্কসের কোশ্চেন থাকে, 4টি করতে হবে। আচ্ছা প্রথমেই দেখো ফাইন্ড আউট সায়েন্টিফিক নোটেশন অ্যান্ড অ্যান্টি লগ ভ্যালু, অর্থাৎ এটির সায়েন্টিফিক নোটেশন এবং তারপরে ওই ভ্যালুটির অ্যান্টি লগ নির্ণয় করতে হবে। লগ টেবিল দেওয়া থাকবে। আচ্ছা এর সাথে আছে হোয়াট ইজ ট্যাঙ্গুলেশন, অর্থাৎ কোশ্চেন নম্বর 4, হোয়াট ইজ ট্যাঙ্গুলেশন, অর্থাৎ ট্যাঙ্গুলেশন কি, এক্সপ্লেন হাউ ট্যাঙ্গুলেশন ইজ অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড, অর্থাৎ বিভিন্ন জরিপ ক্ষেত্রে কীভাবে ট্যাঙ্গুলেশন ব্যবহার করা হয়। দেখো কোশ্চেন নাম্বার 5 এ একটা লগের সিম্পলিফিকেশন দিয়েছে, এটা করে ফেলবে। কোশ্চেন নাম্বার 6 এ থিওরোলাইট সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অ্যান্ড ফলোইং অবজারভেশনস আর রেকর্ডেড, টেবিল 2-তে দেওয়া আছে। উইথ দ্য গিভেন ডেটা ডিটারমাইন দ্য হাইট অফ অবজেক্ট ফ্রম ইটস বেস বি, অ্যাক্সেসিবল মেথড, অর্থাৎ থিওরোলাইটের এটা দেখো এখানে টেবিল দেওয়া আছে, তো এর সাথে এই পি হাইট অফ দ্য অবজেক্ট সেটি নির্ণয় করতে হবে। আশা করি এটা তোমরা প্র্যাকটিস করেছো, পারবে খুব সহজেই। আচ্ছা চলে যাই কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং বাউডিস মেথড ইন প্রিজমেটিক কম্পাস সার্ভে, অর্থাৎ প্রিজমেটিক কম্পাস সার্ভেতে বাউডিস মেথড কেন ইউজ করা হয়। হোয়াট আর দ্য আদার এরর অকারিং ইন দিস টাইপ অফ সার্ভে, অর্থাৎ এই প্রিজমেটিক কম্পাস সার্ভেতে কী কী সমস্যা বা কী কী এরর ভুল বা ভ্রান্তি আসে সেগুলো লিখতে হবে। চলে যাবো কোশ্চেন নাম্বার 8, স্টেট দ্য ভেরিয়াস টাইপস অফ টাইম সিরিজ ডেটা রিপ্রেজেন্টেড বাই লাইন গ্রাফ, অর্থাৎ আমাদের বিভিন্ন যে টাইম সিরিজ সময়ভিত্তিক ডেটা রিপ্রেজেন্ট করা যায় লাইন গ্রাফের সাহায্যে সেগুলি একটু লিখতে হবে। সাথে হয় সাম ডেটা আর ক্যান অনলি বি রিপ্রেজেন্টেড বাই লাইন অ্যান্ড নট বার গ্রাফ, অর্থাৎ কিছু টাইম সিরিজ ডেটা শুধুমাত্র কেন লাইন গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়, বার গ্রাফে করা যায় না, সেটাও বলতে হবে। কোশ্চেন নম্বর 9, হোয়াই লগারিদমিক স্কেল ইজ ইউজড ফর রিপ্রেজেন্টিং জিওগ্রাফিক্যাল ডেটা, এক্সপ্লেন উইথ এক্সাম্পল, অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক তথ্য বা ভৌগোলিক রাশি উপস্থাপনায় কেন লগ স্কেল ব্যবহার করা হয়, উদাহরণসহ চিত্রসহ তোমরা করে ফেলবে এটা। চলে যাই ক্যাটাগরি সি বা গ্রুপ সি। এখানে 2 মার্কসের কোশ্চেন থাকে, 5টি লিখতে হয়। কোশ্চেন নাম্বার 10, ডিফারেন্সিয়েট বিটুইন প্রপোর্শনাল সার্কেল অ্যান্ড পাই ডায়াগ্রাম, প্রপোর্শনাল সার্কেল এবং পাই ডায়াগ্রামের পার্থক্য করতে হবে। কোশ্চেন নাম্বার 11, এখানে দেখো আমাদের হোল সার্কেল বিয়ারিং অফ লাইন এ বি দেওয়া আছে, এখানে রিডিউস বিয়ারিং নির্ণয় করতে হবে ইন্টু রিডিউস বিয়ারিং। আচ্ছা এবং রিডিউস বিয়ারিং দেওয়া আছে, সেখান থেকে হোল সার্কেল বিয়ারিং নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 12, রাউন্ড অফ, অর্থাৎ এই ভ্যালুটি রাউন্ডিং অফ করতে হবে নেক্সট 10, 100 and 1000-এ। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডু ইউ থিঙ্ক স্লোপ অ্যান্ড গ্রেডিয়েন্ট আর দ্য সেম, জাস্টিফাই ইউর অ্যান্সার, অর্থাৎ স্লোপ এবং গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য লিখে দিলে এটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 14, দেখো 14 আছে ফাইন্ড আউট দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন এ বি অ্যান্ড বিসি হোয়েন ইটস ফরওয়ার্ড বিয়ারিং অফ এ বি ইজ এত অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং অফ বিসি এত, অর্থাৎ এখানে আমাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। ফরওয়ার্ড বিয়ারিং এ বি বিসির মধ্যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং দেওয়া আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 15, ডিফারেন্সিয়েট বিটুইন জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড ম্যাগনেটিক নর্থ, অর্থাৎ ভৌগোলিক উত্তর অর্থাৎ বা প্রকৃত উত্তর এবং চুম্বকীয় উত্তর রেখার মধ্যকার পার্থক্য লিখতে হবে। কোশ্চেন নাম্বার 16, হাউ ইজ দ্য লাইন অফ কলিমেশন অবটেন ইন এ ডাম্পি লেভেল সার্ভে, অর্থাৎ ডাম্পি লেভেল সার্ভেতে কীভাবে লাইন অফ কলিমেশন নির্ণয় করা হয় বা পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 17, হোয়াই স্পিয়ার ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য আরবান পপুলেশন,
অর্থাৎ আরবান গোলক বা স্পিয়ারের সাহায্যে কেন আরবান পপুলেশন বা শহরের জনবসতি দেখানো হয়। ডিটারমিন দ্য রেডিয়াস অফ এ স্পিয়ার ফর অ্যান আরবান পপুলেশন অফ এত, অর্থাৎ স্পিয়ারের রেডিয়াস কত সেটা আমাদের ডিটারমাইন করতে হবে, এখানে পপুলেশন দেওয়া যায় এই পপুলেশনের সাহায্যে। লাস্ট কোশ্চেন নাম্বার 18, কনভার্ট 76 ডিগ্রি এত ইন্টু রেডিয়ান ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটাকে তোমাদেরকে রেডিয়ান ভ্যালুতে কনভার্ট করতে হবে।